বন্ধুরা, পরীক্ষা তো সামনে। পরীক্ষার সাফল্য কিসের উপর নির্ভর করে? তোমরা হয়তো বলবে পরীক্ষার সাফল্য নির্ভর করে প্রস্তুতির উপর। অবশ্যই নির্ভর করে প্রস্তুতির উপর, কিন্তু প্রস্তুতি ছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পারফরম্যান্স। পরীক্ষার হলে তোমাকে ভালোভাবে পারফর্ম করতে হবে। তুমি যা শিখেছো, তুমি যা পড়েছো, সেটা তোমাকে পরীক্ষার হলে ভালোভাবে, যেটাকে আমরা বলি, নামিয়ে আসতে হবে। এই নামানোর জন্য তোমাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। পরীক্ষা, প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষা বিশেষ করে, অত্যন্ত কঠিন মানসিক লড়াই। খুব কম শতাংশ ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেট সফল হয় প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তাই প্রস্তুতির পরেও এই মানসিক লড়াইটায় জয়ী হতে হবে। সেই মানসিক লড়াইটায় জয়ী হওয়ার জন্য আমি আজ মনস্তত্ত্বসম্মত 7টা পদ্ধতি বলবো, যে পদ্ধতিগুলো তোমাদের খুব কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে এই টেকনিকগুলো তোমার কাজে লাগবে, তাহলে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। টেকনিক 1, চাপকে এনার্জিতে রূপান্তরিত করো। পরীক্ষার প্রথমে যখন কোশ্চেনটা হাতে পাবে, দেখবে বেশিরভাগ ক্যান্ডিডেট তাদের পা কাঁপে, হাত কাঁপে। কারণ চাপ, একটা ভয়, দীর্ঘদিনের চাপ জমতে জমতে একটা এমন অবস্থায় পৌঁছে যায়, যখন সে পরীক্ষার হলে ঢোকে বা কোশ্চেনটা হাতে পায়, তখন সে ওই চাপটাকে সামলে রাখতে পারে না। তার শরীর তখন রিয়েক্ট করতে শুরু করে হাত পা কাঁপার মধ্য দিয়ে। এই চাপটা তোমাকে আগে থেকে কমিয়ে রাখতে হবে, পরীক্ষার হলে গিয়ে কমালে হবে না। চাপটা কমানোর জন্য কি করতে হবে? তোমাকে বারবার নিজেকে ট্রেন করতে হবে, নিজের মস্তিষ্ককে বলতে হবে, বোঝাতে হবে যে চাপটা আছে বলেই আমি ফোকাসড রয়েছি। আমি একটা সিরিয়াস ক্যান্ডিডেট। সিরিয়াস ক্যান্ডিডেটরা চাপে থাকে, তাহলে চাপ কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। চাপ থাকবে, চাপটাকে হ্যান্ডেল করতে হবে। চাপ ছাড়া পরীক্ষার হলে কেউ যেতে পারে না। অল্প বিস্তর চাপ সবারই থাকে, কিন্তু চাপটাকে তুমি যদি এনার্জিতে রূপান্তরিত করো, তুমি যদি চাপটাকে একটা পজিটিভ কিছু মনে করো, তাহলে তোমার এই চাপ ক্ষতি করবে না। নাম্বার 2 নম্বর হচ্ছে সেলফ টক, পজিটিভ সেলফ টক। নিজের সাথে ইতিবাচক কথা বলো। যখন ঘুম থেকে উঠে প্রতিদিন ব্রাশ করবে, সেই সময়ই নিজেকে বলবে যে আমি প্রস্তুত, আমি পারবো, আমি অনেকটা পড়াশুনো করেছি, আমি এই পরীক্ষাটার জন্য অনেকটা খেটেছি, আমার এই পরিশ্রমটা আমাকে ফল দেবে। এই ভাবনাগুলো ভাবতে থাকো। তুমি তোমার অতীতে কবে কোথায় ভালো করেছো, কোন পরীক্ষায় ভালো করেছো, সেগুলো ভাবো। সেগুলো তোমাকে এনার্জি দেবে, তোমার নিজের প্রতি তোমার বিশ্বাস বাড়াবে। নাম্বার 3, খুব সহজ একটা কাজ বলবো, এই কাজটা করতে হবে। নিজের মনকে, নিজের মস্তিষ্ককে একটা ট্রেনিং দিতে হবে। একটা বিষয়ের সাথে, একটা ছবির সাথে তাকে অভ্যস্ত করতে হবে। সেই ছবিটা কি? তুমি পরীক্ষার হলে বসে আছো, পরীক্ষা দিচ্ছ, ভালো পরীক্ষা দিচ্ছ, তুমি প্রত্যেকটা উত্তর ঠিক করছো। এই ছবিটা বারবার দেখতে থাকো নিজের কল্পনায়। তুমি যেটা বারবার কল্পনা করবে, তোমার মস্তিষ্ক সেটার জন্যই তৈরি হয়ে থাকবে। তুমি যদি বারবার ভাবো আমি ভালো লিখছি, দেখবে পরীক্ষার হলে তুমি ভালো লিখবে। নেক্সট, ভয় নয়, কৃতজ্ঞতা। দেখবে আমাদের সবার মধ্যে একটা ভয় কাজ করে, যদি না পারি, যদি ফেল করে যাই। এই ভয়টা হচ্ছে সব থেকে বড় ভয়, ব্যর্থতার ভয়। এই ভয়টা ভেবো না, ভয়টার কথা ভেবো না। অন্য একটা কথা ভাবো, সেটা হচ্ছে আমি একটা সুযোগ পেয়েছি। আমি যে সুযোগটা পেয়েছি, এই সুযোগটা সবাই তো পায় না, তাহলে সুযোগটা আমি কাজে লাগাবো। এই সুযোগে আমি আমার সেরাটা দেব। আমি দেখবো আমি কতটা পারি।
যদি এইভাবে ভাবো তাহলে দেখবে এই ভয়টা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং পরীক্ষাটাকে ভয় নয়, একটা চান্স, একটা সুযোগ হিসেবে তোমার মনে হবে। নেক্সট, নিজেকে বড় টার্গেটের চাপ দিও না। ছোট ছোট টার্গেট এখন কটা দিন রাখো, ছোট টার্গেট নিয়ে সেই টার্গেটগুলো ফিল আপ করো। বড় কাজ, বড় রিভিশন একসঙ্গে ধরতে চেও না। টার্গেট করো যে আজকে আমি 2টো চ্যাপ্টার রিভাইজ করব, 3টে চ্যাপ্টার করব, যে কটা দিন সময় আছে। একেবারে গোটা একটা বই রিভাইজ করবো এরকম বড় টার্গেট নিয়ে নিও না, নিজের মাথায় বোঝা চাপিয়ে নিও না, তাহলে কিন্তু তুমি ভেঙে পড়তে পারো। তাই ছোট টার্গেট, বড় সাফল্য। ছোট ছোট টার্গেট দিয়ে কিন্তু বড় সাফল্য পাওয়া যায়। বিশ্রাম, বিশ্রাম কিন্তু তোমাকে নিতে হবে। বিশ্রাম যদি কম হয়েছে, ঘুম কম হয়েছে, তাহলে কিন্তু সব কিছুই ভুলে যাবে। তাই প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমানো দরকার, যাতে সব কিছু ভালোভাবে তোমার মনে থাকে, পরীক্ষার হলে যাতে ভালোভাবে তুমি নামিয়ে আসতে পারো। লাস্ট পয়েন্ট, 7 নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখবে, নেগেটিভিটি, নেতিবাচক চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। সব থেকে বড় নেতিবাচক চিন্তা একটা বললাম একটু আগে, সেটা হচ্ছে আমি পারবো না। তার বিকল্প চিন্তা আমি কি বললাম? কৃতজ্ঞতার ভাবনা, যে আমি একটা সুযোগ পেয়েছি, তাই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, এই সুযোগটাকে আমি কাজে লাগাবো। কিন্তু লাস্ট যে নেগেটিভিটির কথা আমি বলবো সেটা হচ্ছে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার নেগেটিভিটি। এটাও কিন্তু অত্যন্ত নেতিবাচক একটা চিন্তা। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবে না। তোমার লড়াই তোমার সাথে, তোমার লড়াই আরো ভালো তুমি হয়ে ওঠার লক্ষ্যে। তোমার নিজের বেটার ভার্সন, তোমার নিজের বেস্ট ভার্সন তোমাকে বের করে আনতে হবে, তাহলেই তুমি প্রতিযোগিতায় এগিয়ে যাবে। প্রতিযোগিতা অন্যের সাথে, কিন্তু অন্যের প্রস্তুতিটার ওপর আমার কোনো হাত নেই। তার পড়াটা আমি কমিয়ে দিতে পারবো না, ফলে আমাকে আমার নাম্বার বাড়াতে হবে, আমার স্কোর বাড়াতে হবে। তার মানে লড়াইটা আমাকে আমার সাথেই করতে হবে। ফাইনাল রেজাল্টে আমি অন্যের সাথে লড়াই করব, অর্থাৎ নিজের লড়াইটা কে কত ভালো করতে পারলো সেটাই তো প্রতিযোগিতা এখানে আসলে হবে। আর কিসের প্রতিযোগিতা? এটাই তো প্রতিযোগিতা। তাই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না, নিজের দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করো। আর পরীক্ষায় অত্যন্ত পজিটিভ মানসিকতা নিয়ে তোমাকে যেতে হবে। আমি পারবো এই বিশ্বাস নিয়ে যেতে হবে। এই বিশ্বাস তোমাকে সাফল্যের কাছে নিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে তোমার মতামত জানাবে। ধন্যবাদ।